লাশাদীদ। আল্লাহ বলে আমি আল্লাহ ধরা বড় কঠিন। এ বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দেই। কাউকে 16 বছর সুযোগ দিলাম, এরপরে ধরছি। কাউকে আমি আল্লাহ 50 বছর সুযোগ দিলাম, এরপরে ধরলাম। যেমন ফেরাউনকে আল্লাহ ধরছেন, নমরুদকে আল্লাহ ধরছেন, স্বাধীনতা দিয়েছেন তা তুমি অবস্থায়। আল্লাহ বলে তোমাদেরকে সুযোগ দিলাম। এমন একটা সময় আসবে আমি আল্লাহর হাতে যখন ধরা পড়ে যাইবা, তখন কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আর আমি আল্লাহর হাতে এমন ভাবে ধরা পড়বা, আমি আল্লাহর হাত থেকে কেউ তোমাকে ছুটায় নিয়ে যাইতে পারবে না। আমি আল্লাহ এমন ভাবে তোমাকে সাইজ করব। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ যদি কাউকে সাইজ করতে হয়, আমি আল্লাহর কোটি কোটি সৈনিক আছে, সৈনিকের অভাব নাই। একটা নেতাকে যদি সাইজ করতে হয়, একটা ল্যাংড়া মশাই যথেষ্ট, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ধরা বড় কঠিন। এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা রাস্তা দিলাম, দুইটা। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। কারো ব্রেন যদি ভালো হয়, তাহলে সে দুনিয়া মাইনাস করে আখিরাত টার্গেট করে দুনিয়াতে চলে। আর যদি দুনিয়া নবী হয়, তাহলে দুনিয়া টার্গেট করে পরকাল বাতিল হয়ে যায়। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন রাস্তা দিলাম দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের আর একটা জাহান্নামের। এ বান্দা, তোমার যে দিকে মনে চাই ওই দিকে চলো, তবে বেশি সীমা লঙ্ঘন করিও না। যদি অতিরিক্ত হয়ে যায়, আমি আল্লাহ কাউকে ছাড় দেই না, তোমাকেও ছাড় দিব না। এই জন্য আল্লাহ বলে যাকে ধরি না তাকে সুযোগ দেই, দেখি কতটুকু আগাইতে পারে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জোরে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করে, ওয়া আতারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা জাহান্নাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা ওই দিনকে ভয় করে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করা লাগবে। শুধু তা না, নিজের নফসটাকে গুনার কাছ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, এক নাম্বার আমি আল্লাহর ক্ষমতা বেশি, দুই নাম্বার আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই, আমি আল্লাহর টাকা পয়সার অভাব নাই। এ বাবা, আল্লাহ কোটি 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 সৈনিক আছে, আল্লাহর সৈনিকের অভাব নাই। আল্লাহ যদি কাউকে করতে হয়, তাহলে বেঙ্গুল যদি আল্লাহ ধরায় দেয়, বেঙ্গুলের কামড় খাইছেন নি? মজা লাগেনি? কি কামড় রে বাবা, কি পাওয়ার সৈনিকের, কি পাওয়ার! এ বেঙ্গুলে যখন কামড় দেয়, যদি একটা মাথার মধ্যে দেয়, আরেকটা পিঠের মধ্যে দেয়, আরেকটা নারীর মধ্যে দেয়, আরেকটা ঠেঙ্গের তলায় দেয়, যদি বেড়ায় ধরে, কয় জায়গায় তালা দিবেন? হাত তো দুইটা।
আল্লাহ কয় নেতারে যদি আমি বেঙ্গল দিয়ে সাইজ করি মিনিটও লাগবে না, নেতারে সাইজ করে ফেলবো। জোরে কর না। যেমন নমরুদরে সাইজ করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জন্মের পর থেকে মূর্তির বিরুদ্ধে। আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম, কতগুলি পানি দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, উনি প্রমোশন পেয়েছেন, আল্লাহর কাছে সম্মান পেয়েছে, উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকটা পরীক্ষা। মূর্তির বিরুদ্ধে যখন কথা কয় নমরুদে সহ্য করতে পারে না, ইব্রাহিমকে সাইজ করতে হবে। পরামর্শ করলো, শেষ পর্যন্ত যে নমরুদ সিদ্ধান্ত নিছে এবার ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দিবে। যখন আগুনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত, এখন চরকির মধ্যে উঠাইয়া মুরব্বী শয়তান মুরব্বী সাইজা বুদ্ধি দিছে, চরকির মধ্যে উঠাইয়া পালাই দিবা আগুনে। মাঝে মধ্যে দেখবেন সমাজের মধ্যে ফেস লাগলে অন্য গ্রামের মুরব্বী আয়া আর একটু লাগাইয়া দেয়, আছে না নাই? এই মুরব্বী শয়তান আছে না নাই? এজন্য সাবধান, লাগাইয়া দিও শেষ। নমরুদে কানে কানে পরামর্শ দিছে এই সিস্টেম করে পালাই দিবা। 4 মাইল এরিয়া নিয়া, তাফসীরের কিতাবে লেখেন 4 মাইল এরিয়া নিয়ে বিশাল আগুন ধরাইছে নমরুদে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিবে, উনি আগুনে ঝাঁপ দিবেন, তারা ফেলে দিবে। আল্লাহ, আসমানের মধ্যে যেন একটা কম্পন শুরু হয়ে গেছে, ফেরেশতারা চিৎকার দেয়, আল্লাহ তোমার বন্ধু আগুনে পড়তেছে, আল্লাহ তোমার বন্ধুকে উদ্ধার করো। বলে আমার বন্ধুকে আমি উদ্ধার করব, এটা পরে দেখো, আগে তোমাদের সাহায্য নেই কিনে। আল্লাহ ফেরেশতাদের সাহায্য নেয় না, যেই ফেরেশতা এসে কয় আমাকে বলেন আমি আপনাকে একটু সহযোগিতা করি, বলে তুমি যে আইছো আমার আল্লাহ কি দেখে না আমি আগুনে গিয়ে পড়বো? তোমার কি দরকার? তোমার দরকার নাই। আল্লাহ যদি বাঁচায় আল্লাহ বাঁচাইব, আর যদি আগুনে ঝাঁপ দিলে আমার বন্ধু খুশি হয় তাহলে আমি আমার জীবনটা আগুনের মধ্যে বিলীন করে দিব। আগুনের মধ্যে যখন ফেলে দিয়েছে, আল্লাহ আগুনকে আল্লাহ অর্ডার দেয়, كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দেয়া কয়, এ আগুন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার বন্ধুর জন্য তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন মুহূর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ফুলের বাগান হয়ে গেল। আগুন যখন নেমে গেল, ইব্রাহিম পয়গম্বর যখন আগুনের ভিতর থেকে বের হয়, নমরুদ তাকায়া দেখে, উকিদে তাকায়া দেখে ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে জ্বলে নাই। এমনিতে নমরুদে কয় বিশাল এরিয়া নিয়ে আগুন ধরাইলাম। এবার নমরুদ ডাক দেয়া কয়, কি রে আগুন, তোর কি গমন নাই? আল্লাহ আগুনের জবান খুলে দিছে, একটু কথা কয় নমরুদের লগে। আল্লাহ জবান খুলে দিছে, আগুনে কয়, এ নমরুদ আয়, আমি আগুনের পাওয়ার আছে না নাই তো দাঁড়িয়ে এসে দেখ। এখন আগুনে ডাকে নেতা ভাগে, আগুনে ডাকে আর নমরুদে দৌড়বে, কিরে আগুনে দিয়ে আমারে ডাকে, আগুনে ডাকে আয় আয় দেখ আমার আগুনের ব্যবহার কেমন। আল্লাহ অর্ডার দিছে বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, আল্লাহর অর্ডারে আমি ঠান্ডা হয়ে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমি শীতল হয়ে গেলাম। এ নমরুদ আয় আয় দেখ আমি আগুনের পাওয়ার কেমন। এখন নমরুদ যখন ভাগে, রাস্তার মধ্যে ল্যাংড়া মশা, আল্লাহ নেতা তো ভাগে, একটু অনুমতি দেন না গো, আমি তাকে একটু সাইজ করি। আল্লাহ যা অনুমতি দিছি, ল্যাংড়া মশা অনুমতি ভাইয়া কি ভাব, এক পাল দিয়ে নাকের ভিতরে দিয়ে ঢুকছে, ঢুকে বরাবর মগজ সিংহাসনে গিয়ে বসছে, সিংহাসনে বসা কত সময় পরে পরে 500 বার ইঞ্জেকশন দেয়। এমন কামড়ের যন্ত্রণায় হাত দিয়ে শুধু খালি তাবা দেয়, ডান দিকে মারে ডান দিকে তাবা দেয়, বাম দিকে কামড় দেয় বাম দিকে মারে, ডানে বামে সামনে পিছনে শুধু বাইরা। এখন হাত দিয়ে হইতো না, একটা দায়িত্ব দে, এরা জুতা লইতো আর জুতা দিয়ে আমার মাথার মধ্যে খালি বাইরে দিব। এখন একটা জোগাড় করছে তার বেতনদারি, তুই আমার জুতা দিয়ে খালি বাইরে দিবি, যেই দিকে কামড় দিব ওই দিকে বলবো, ওই দিকে খালি জুতা দিয়ে বাইরিয়া। জুতার বাড়ি কেমন লাগে
জোরে কন্যা দি ডানে বামে সামনে পিছনে খালি জুতা দেয়া বাইরা জুতা বাড়ি তোর লাগা এখন কই এর ডিউটি শেষ আরেকটার দায়িত্ব দে যেটা মুগুর লইব মুগুর লইব এখন মুগুর যুগের দায়িত্ব দিছে এও বড় চিন্তা করে হাইরে নেতার মাথা যদি ফাইটিয়া যায় মমতাজ আমার বাইতে যায় হিডে না যদি মাথা ফাটে তাহলে তোমার চাকরি শেষ এমনিতেই নেতা কর বাড়িতে তো আস্তে করে বাড়িতে ডানে বামে সামনে পিছনে আস্তে করে বাইরে নম্র দেখো এইটা বাড়ি তো আমার লাগতো না জোরে দিবে এমনিতে যখন কইছে দে বাড়ি এমন জোরে কামড় দিছে নম্র দেখো দে বাড়ি এত জোরে বাড়ি দিছে মাথার দুই টুকরা মশা বাইরে একটা আল্লাহ নেতারা সাইজ করছে আল্লাহ আসেনি আরো জোরে কোন আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ সৈনিকের অভাব নাই এ বান্দা কোটি কোটি সৈনিক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমার আমি আল্লাহর সৈনিকের কি পরিমাণ পাওয়ার ভালো করে দেখেন আল্লাহ কত সুন্দর জানায় দে বন্ধু গো আমি আল্লাহর ঘর ভাঙার জন্য যখন বস্তি বাহিনী এসেছিল আমি আল্লাহ আমার এক প্রকার সৈনিক পাঠিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মা'কুল আল্লাহ রাব্বুল আলামিন বলে আলাম তারা বন্ধু গো আপনি কি দেখেন না কাইফা ফাআলা আপনার প্রভু কেমন ভাবে আচরণ করছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল বস্তি বাহিনীর সাথে আপনার রব কেমন ভাবে আচরণ করলো আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল আমার আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিল আল্লাহ কয় বন্ধু আমার তারা যে কৌশল করে এসেছিল আমি আল্লাহর ঘর ভেঙে দেবে আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম শুধু তা না ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল অবনবিক আমি আল্লাহ আমার সৈনিকগুলি পাঠিয়ে দিলাম যাও আমার ঘরের হেফাজত করো আল্লাহ যখন সৈনিক পাঠিয়ে দিলেন তায়রান আবাবিল যাকে যাকে আল্লাহ যখন পাখি পাঠিয়ে দিলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল আল্লাহ বলে শুধু সৈনিককে খালি হাতে পাঠিয়ে দেই নাই আমি আল্লাহ অস্ত্র দিয়ে পাঠাইছি তাফসীরে মুতাহারির ভিতরে আল্লামা সাল্লাল্লাহ পানিবতী রাহমাতুল্লাহ আলাইহি লেখে এত পাওয়ারি অস্ত্র এত ছোট ছোট পাথর এই ছোট পাথরের মধ্যে কত পাওয়ার এই পাথরগুলির মধ্যে প্রত্যেকটা বিমান কাফেরের নাম লেখা ছিল এই পাথরটা যে কাফেরের নাম লেখা ছিল তার উপরে গিয়ে নিক্ষেপ হয়েছে সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় এইভাবে করে আমার আল্লাহ সৈনিকের মাধ্যমে আমার আল্লাহ নিজের ঘরের হেফাজত করেছে তিন নাম্বার চতুর্থ নাম্বার হয় না আল্লাহ বলেন আমি আল্লাহ টাকা পয়সার অভাব নাই এ বাবা বুঝে শুনে উত্তর দিবেন এই যে জমিনের মধ্যে বসা আছেন জমিনটা কার আর জোরে খান এখন যদি কোনো বুকা কয় না না এ মোল্লা তোর কি মাথা নষ্ট হয়ে গেছে এটা আমার দাদার সম্পদ বাজারের ভিতরে কত দামি সম্পদ এটা আমার দাদার এটা আমার বাবার না না তোমার বাবার হতে পারে তোমার দাদার হতে পারে তবে মালিকের একটা সীমানা আছে একটা সীমা রেখা আছে তোমার দাদার হায়াত যতদিন এই জমিনের মালিক তোমার দাদার ততদিন এই জমিনের মালিক তোমার বাবার হায়াত যতদিন এই জমিনের মালিক তোমার বাবার ততদিন এই জমিনের মালিক তোমার হায়াত যতদিন এই জমিনের মালিক তুমি ততদিন এই জন্য ভাইরা আমার দেখেন এই জমিনের জায়গাতে আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কত কোটি কোটি মালিকের পরিবর্তন হয়ে গেল জমিনের জায়গাতে আছে
আরো কত কোটি কোটি মালিক আসবে, কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। এই জমিনের মালিক আসবে, বিদায় হবে। এইগুলি হলো সাময়িক মালিক, সাময়িক মালিক। আল্লাহ বলে এই জমিনের মূল মালিক হইলাম আমি আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ বান্দা, আমি আল্লাহ দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো, তোমার সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। এই কথা বলা হয় নাই আমি আল্লাহ সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। অনেক মুসল্লি, অনেক মানুষ এমন আছে সম্পদ জমায় রাখতে চায়, সম্পদ গণনা করে বাজারে 4টা দোকান আছে, আমার মধ্যে 10 বিঘা জমি আছে, শুধু গনে আর গনে প্রয়োজনে 10 টাকার ভাড়া, আমি এখন 10 টাকা ভাড়া দেব না, না প্রয়োজনে 80 টাকা খরচা 10 টাকা ভাড়া দেন। এমন কিপটা কোটিপতি আসেনি যে বেশি হিসাব করে এ টাকা বানাইতে পারে, আর যার হিসাব কম টাকা পয়সা বানাইতে পারে না। এই জন্য হুজুর যারা এরা যতটুকু পায় ততটুকু খাইয়া শেষ করি না, আগামীকাল কি আইবো এই চিন্তা করে লাভ নাই, কারণ রিজিকের মালিক আর একটু জোরে কন। এই পৃথিবীতে আমরা আছি, বসবাস করতেছি, কত প্রাণী আছে, রিজিকের ব্যবস্থাটা করে দেন কে? আর জোরে কন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ বলে এই পৃথিবীতে যত মাখলুকাত গুলি বিচরণ করে প্রত্যেকটা মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে রিজিক পৌঁছায়া দেই। হুজুর এখন না, এই জন্য আমার ভাই এই জমিনের মালিক আমি, সাময়িক মালিক, তবে আসল মালিক কে? আর হুজুরে কোন। আমরা আল্লাহর জমিনে থাকি, এর বড়ই জমিন নিয়ে কত মারামারি। বাবারে ফুতাইলা সন্তানে, ছেলেরে বাবা ঘর থেকে বের করে দেয় শুধুমাত্র এই জমিনের জন্য, এই সম্পদের জন্য, 1 হাত জমিনের জন্য কত মানুষ যে মারা যায়, ঠিক কিনা ধরে কোন। অথচ এই জমিনের মালিক আপনার হায়াত যতদিন, এই জমিনের মালিক আপনি তো। এই জন্য প্রশ্ন করেছিলাম আল্লাহকে কেন ভয় করব? এ বাবা, এই কেন প্রশ্নের জবাবে 4টা কারণ পাইলাম। মানুষ একজন আরেকজনকে কেন ভয় করে? 1 নাম্বার যার ক্ষমতা বেশি, 2 নাম্বার যার সৈনিক বেশি, 3 নাম্বার যার অস্ত্র বেশি, 4 নাম্বার যার টাকা পয়সা বেশি, লোকে তারা ভয় পায়। আল্লাহ বলে তোমরা যে মানুষগুলিকে ভয় পাও, এই 4টা গুণ আমি আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। 1 নাম্বার আমি আল্লাহর ক্ষমতা বেশি, 2 নাম্বার আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। এই কোটি কোটি সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দিছি, তোমরা ভোগ করো, আমি আল্লাহ টাকা পয়সার অভাব নাই। অতএব ভয় করবা তো একমাত্রই আমি আল্লাহকে ভয় করো, ঠিক কিনা? 2 নাম্বার কিভাবে আল্লাহকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। 2 নাম্বার প্রশ্ন করেছিলাম কিভাবে আল্লাহকে ভয় করব? আল্লাহ কোরআনে বলেন ভয় করার মতো ভয় করো, সাবধান মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হও না। আল্লাহ বলেন মুসলমান না হয়ে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হও। বান্দারে কবরে আসলে শান্তি পাইবা না, কবরে আসলে আরাম পাইবা না। এই জন্য নবীজি বলেন উম্মত এই দুনিয়া মাইনাস করো, পরকাল টার্গেট করে দুনিয়ার জমিনে চলো, কারণ এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা। আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়াতে আমল করো, পরকালে বদলা পাইবা। আল্লাহর নবী আরো সুন্দর করে আমাদেরকে বর্ণনা দেয়া কয় আর দুনিয়া সিজনুল
মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা ঈমানদারের জন্য একটা জেলখানা, বেঈমান কাফেরদের জন্য বালাখানা। একটা মানুষ জেলের ভিতরে ঢোকার পরে তার যেমন স্বাধীনতা থাকে না, জেলের ভিতরে ঢোকার পরে মন চাইলে গরুর গোশত দিয়ে খাওয়া যায় না, মন চাইলে পাখির গোশত দিয়ে খাওয়া যায় না। আল্লাহর নবী বলেন, হে উম্মত, এই দুনিয়াতে তুমি আছো, তোমার দুনিয়াতে চাহিদা পূরণ হবে না, কারণ তোমার ঈমান ভালো, আমল ভালো, কিন্তু তুমি দুর্বল, তুমি গরীব। তোমার ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, কিন্তু টাকা পয়সা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ড্রাইভার এই এলাকার মধ্যে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ড্রাইভারি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কৃষি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর জমিনে চলাফেরা করে, এমন লোক জমিনে আছে। কিন্তু এর বড় দেখা যায় ওই বান্দাগুনি আল্লাহর জন্য এত পাগল, মন চাইলে গরু গোশত দিয়ে খাইতে পারে না, কারণ তার টাকা পয়সা নাই। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, দুনিয়াতে যদিও তোমার চাহিদা পূরণ না হয়, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমার চাহিদা পূরণ করবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ জান্নাতের ভিতরে তোমার চাহিদা পূরণ করবে। দুনিয়াতে পাখির গোশত খাওয়ার চাহিদা সকলেরই আছে, পাখির গোশত সবাই খাইতে পারে না। যদিও পিতা খাওয়ালা, পাখি ধরে নিজে ধরে খাওয়ার সুযোগ আছে নি? আর জোরে কান, এই এলাকার এমন মানুষ এখনো আছে 10 বছরের ভিতরে কোনো পাখি খায় নাই, আছে না নাই? দেশিটা এখন তো কোয়েল পাখি পাওয়া যায় বাজারের মধ্যে 40 টাকা করে, 50 টাকা করে, ঠিক কিনা জোরে কর? এটাও তো পাখি, আর দেশি পাখি একটা স্বাদ আলাদা না? একটা জোরে কর, দেশি পাখির স্বাদই আলাদা, আর বাজারে পাখির স্বাদ অন্যরকম। আল্লাহ দেশি মুরগের মজাই আলাদা, কোনটি আলাদা মজা, ঠিক কিনা জোরে কর? এই জন্য আল্লাহ বলেন, দুনিয়াতে তোমার চাহিদা পূরণ হয় না, ইচ্ছা আছে পাখি খাওয়ার, কিন্তু সুযোগ নাই, টাকা নাই, কেনার মতো সামর্থ্য নাই। কিন্তু আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে মহব্বত করো, এ বান্দা, তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা, আমি আল্লাহ তোমাকে যত ধরনের নিয়ামত তুমি চাইবা, চাওয়ার চাইতেও আরো দ্বিগুণ আমি আল্লাহ তোমাকে দান করব। আরো জোরে কান, ولحم طير مما يشتهون। আল্লাহ বলেন, জান্নাতি পাখি কত স্বাদ। দুনিয়াতে কেউ যদি ডাক দেয় পাখিরে, ও দুবি পাখি গাছের মধ্যে বইরিছে, এখন যদি কোনো পিসাবে ডাক দেয়, পাখি আয় তোর জব করে গুনা করে দেখা আইবনি? আর দুজরে কন্যা দি পিসাবে ডাক দিলে আইতো না। এখন তো পিসাবে পানির মধ্যে বাইসা দেখে, দেখেননি আপনারা? মাঝে মধ্যে পিসাবে পানির মধ্যে বাইসা দেখে। এখন টাইনে টুইনে তুললে দেখা যায় পেটের মধ্যে কলা গাছ বান্ধা, কলা গাছ এবারে পেটও বান্ধা, এবারে তো বাইসেই থাকবো, ঠিক কিনা জোরে কর? পাথর বান্ধা দিলে না নিচে যাইতো গিয়া, এখন তো কলা গাছ বান্ধা, এখন তো আর নিচে যাওয়ার সুযোগ নাই। এখন দিছে আমাদের পীর, আমাদের বন্ডবীর, এখন দেখা যায় পানির মধ্যে বাইসা থাকে। কি কেনামতি, কলা গাছও বইয়া বইয়া এখন ধ্যান ধরে, বাবা ধ্যানও আছে, ঠিক কিনা জোরে কর? নামাজ নাই, রোজা নাই, সময় মতো যখন বেশি ঠান্ডা লাগে ওইটা এখন গাঞ্জার মধ্যে টান দেয়, আছে না নাই? গাঞ্জার টান দিয়ে বলি বিশ্বাস হওয়া যায়। এই জন্য কিতাবে লেখছে, পীর হইতে গেলে 1 নাম্বার শর্ত তুমি আলেম হতে হবে। 1 নাম্বার শর্ত কি? আলেম হতে হবে। যদি আলেম না হয়ে পীর দাবি করে, বুঝবেন এ বন্ড, এরা সাইজ করবে। 2 নাম্বার কিতাবে লেখছে, হুজুর আছে তাফসীরে জালালাইন, মিশকাত শরীফ, এই 2টা কিতাব পড়ানোর যোগ্যতা যার আছে, এ যদি পীর দাবি করে তাহলে ঠিক আছে। আর যদি এবারও তুই বুঝে না, তাহলে পীর সাহেব কেমনে, ঠিক কিনা বলে কর? আল্লাহ কো আমার বান্দাগুলি মারিফত হাসিল করবে নামাজের মাধ্যমে, আর বন্ডগুলি কয় কলা গাছও দেন ধরলেই নাকি এ জান্নাতে ঢুকতে পারে। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ইবাদত করো আমি আল্লাহ। লাভ কি? তাফসীরে জালালাইনে লেখে,
ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, ইবাদত করো আল্লাহর, মারিফত হাসিল করবে। আর জোরে কও আল্লাহ কয় ইবাদত করে মারিফত হাসিল করো, আর এরা কয় নামাজ রোজা লাগতো না, এটা মারিফত হাসিল জায়গা। কত বড় বাপ্পা, দুনিয়া খাওয়ার দান্দা, ঠিক কিনা জোরে কয়। সারা মাস চাকরি করে ৬,০০০ ৮,০০০, আর এ গরু গরু আর মুরগির অভাব নাই, টাকা পয়সার তো অভাবই নাই, আর দেশি মুরগ আর গরু আর অভাব, বইবিয়া খায় আর কি মাছ ভান্ডারি ফাটাল লাগানো হইছে, ঠিক কিনা জোরে কর। এই জন্য আমার ভাই আল্লাহর নবী বলেন দুনিয়া মাইনাস করো, আখিরাত টার্গেট করো, তাহলে তুমি দুনিয়া পাইবা, আখিরাতও পেয়ে যাইবা। অতএব দুনিয়া মাইনাস করে যদি আখিরাত টার্গেট করতে পারো, এ বান্দা দুনিয়া আল্লাহ তোমাকে দান করবে। কারণ একটা মানুষ দুনিয়াতে চলতে গেলে অবশ্যই তার দুনিয়া দরকার। আল্লাহ এমন ভাবে দুনিয়া দেয়, তুমি আল্লাহর জন্য পাগল হয়ে যাও, আল্লাহ তোমাকে এত জিনিস তোমাকে দান করবে বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য আল্লাহ বলে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াতে যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে রাস্তা বের করে দেই। শুধু তা না, এমন ভাবে আমি আল্লাহ তার ঘরের মধ্যে রিজিক পৌঁছায় দেয় বান্দা কল্পনাও করতে পারে না। আমাদের সুনামগঞ্জের ভিতরে গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি, কাতিয়া শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমাদের বর্তমানে খানসা হুজুর সহ বরুণা বিশ্বাস সহ এত বড় বড় আল্লাহওয়ালা, দেখবেন তাদের সম্মানের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কত সাইন্সে মতো চলে, এত চলা চলে, এরপরও দেখা যায় আল্লাহ এত সম্মান দান করছে। অনেক মানুষ জুতার ভিতরে টাকা দিয়ে যায়, ঠিক কিনা জোরে কয়, জুতার ভিতরে টাকা রেখে গেছে গা, হুজুরে হাত মিলানোর সুযোগই হয় না, হুজুরে দিতেই পারে না, এখন জুতার ভিতরে দিয়ে গেছে গা। আল্লাহ কয় দুনিয়া লাত মারো, আমি আল্লাহর জন্য পাগল হন, আমি আল্লাহ তোমাকে দুনিয়া এমনিতেই দান করবো, তুমি কল্পনাও করতে পারবে না, এত নিয়ামত তোমাকে দান করবো। এই জন্য আমার ভাই, এই আল্লাহওয়ালারা দুনিয়া চায় না, ওরা গভীর রাতে আল্লাহর সাথে সম্পর্ক লাগায়, আর আল্লাহ মানুষগুলিকে দিয়ে তাদেরকে সম্মান জানায়, ঠিক কিনা জোরে কর। এই জন্য আমার দুনিয়া মাইনাস করো, আখিরাত টার্গেট করো। আল্লাহর নবী বলেন যদি ঈমান আমল ভালো হয়, তাহলে আমার আল্লাহ তোমাকে ঈমানের হালতে জান্নাতের সুসংবাদ দিয়ে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবে। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা সব সময় আমার আল্লাহকে রব হিসাবে মানে, রব হিসাবে, ঠিক কিনা ভয় করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সব সময় আল্লাহকে রব হিসাবে মানে, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর ইস্তেকামত থাকে, সারাটা জীবন আল্লাহর বিধান মতো চলে, আল্লাহর প্রেম আর ভালোবাসা অন্তরে নিয়ে দুনিয়াতে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই বান্দাকে কত সম্মান দিব জানো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ কয় আমি আল্লাহ ফেরেশতা পাঠায় দিব, ও ফেরেশতা যাও, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে চলে আসবে, আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি এত দয়া এত মায়া লেগেছে, আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ জানায় দাও, আমার বান্দাকে ঘোষণা দিয়ে দাও, এ বান্দা তুমি কবরে একা একা থাকবা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, লা তাখাফু ওয়া লা তাহজানু, এ আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ
করো। আল্লাহ সুসংবাদ দিয়ে বান্দাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে আসবেন। আল্লাহু আকবার। রহমতের 500 ফেরেশতা যখন আসবে, রোগটা যখন নিয়ে যাবে কত শান্তিতে, এই পবিত্র আত্মাটা যখন নিয়ে যাবে, আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুহাব্বতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পবিত্র আত্মা, এই পবিত্র আত্মা কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পবিত্র আত্মা কোথায় যাব গো আল্লাহ? ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের ভিতরে আমার আল্লাহ ঢুকায় দিবে। তাহলে এই আত্মার বড় দাম। যদি ঈমান ভালো হয়, আমল ভালো হয়, আল্লাহকে রব হিসেবে যদি দুনিয়াতে মানেন, আল্লাহকে যদি ভয় করেন, তাহলে সম্মান আছে। 2 নাম্বার হইল, যদি আল্লাহর বিধান মানেন না, আল্লাহর ভালোবাসা অন্তরে নাই, তাহলে তার মননটা হবে কেমনে জানো? আল্লাহর নবী বলেন, এত কষ্ট দেওয়া হবে, এত আঘাত দেওয়া হবে, এত নির্যাতন করা হবে, গজবের 500 ফেরেশতা যখন হাজির হবে, 500 ফেরেশতা হাজির হওয়ার পরে প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে ডান্ডা থাকবে, লাঠি থাকবে, আঘাত করার জন্য আঘাত করে করে যখন রোগটা বের করা হবে, এত জোরে টান দিবে। আল্লাহর নবী বলেন, একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়া তোলার পরে যেমন ভাবে কষ্ট হবে, একজন গুনাহগারের রোগটা যখন বের হবে, এর চাইতে আরো কঠিন, আরো 1000 কোটি গুণ বেশি কষ্ট হবে। একজন গুনাহগারের জানটা যখন কবজ করা হবে, আমার ভাই শরীরটা দুর্বল হয়ে যাবে। ওই বান্দাকে যখন গোসল দেওয়া হবে, বলবে আমাকে ধরবা না, আসতে পারো, কিন্তু তার ভাষা তো কেউ বোঝে না। লোকটা বলবে আমাকে আস্তে করে ধরো, শরীরে ব্যথা লাগে, কষ্ট লাগে, কিন্তু দুনিয়ার কেউ তার ভাষা বোঝে না। জানাজার নামাজ পড়াইয়া যখন কবরের দিকে নেওয়া হয়, তখন ডাক দেয়া কয়, আমারে কই নিয়ে যাও, আমি একা একা কবরে থাকতে পারবো না, আমাকে নিও না, কিন্তু তার ভাষা তো কেউ বোঝে না। আদরের বাবা কইল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কবরে নিয়ে রেখে দেয়, মা কইলে কবরে নিয়ে রেখে দেয়। আল্লাহর নবী বলেন, এই গুনাহগারকে যখন কবরে রাখা হবে, হাদিসের বর্ণনা 40 কদম আসার পরে যখন ওই বান্দার নিজ কানে মানুষের জুতার পায়ের আওয়াজ শুনতে পাই, আল্লাহু আকবার। এই গুনাহগারকে যখন উঠানো হবে, বসানো হবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলু বাইতা ফীকুম, মান রাব্বুকা, তোমার রবকে পরিচয় দাও। ওই বান্দা তো রবের সাথে কোনো সম্পর্ক ছিল না, আল্লাহকে ভয় করে না। তখন বান্দা বলবে, বুখারীর riwayate আছে, আগা লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওমা দীনুকা, তোমার দিন কি? লা আদরি, আমি কিছুই জানি না। ওমান নবিয়ুকা, কোন নবীর পরিচয় দাও। তখন বান্দা বলবে, লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, বুখারীর riwayate আছে, যখন বান্দা বলবে আমি কিছুই জানি না, 1 নাম্বার শাস্তি, তার কবরের মধ্যে 2 পাশের মাটি এমন জোরে আঘাত দিবে, এমন জোরে চাপ মারবে। নবী বলে, ও আমার সাহাবীরা তাকায় দেখো, 2 পাশের মাটি এত জোরে চাপ দিবে, এত জোরে আঘাত দিবে, হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে, একটা আরেকটার ভিতরে গিয়ে ঢুকে যাবে। আমরা যখন এখন যদি কেউ হাত ভাঙে, তাহলে এই হাতটা জোড়া লইতে গিয়া মৃত্যুর আগ পর্যন্ত জোড়া নয়, অরিজিনাল অরিজিনাল হই, আর ডুপ্লিকেট। এই জন্য নবী বলেন, এত জোরে আঘাত দেওয়া হয়, হাড্ডিগুলো চোর হয়ে যায়, বান্দা চিৎকার মারবে, আমাকে বাঁচাও। আদরের ছেলে যাবে না,
আদরের মা যাবে না, আদরের বিবি যাবে না, আদরের বাবা যাবে না, কেউ তাকে রক্ষা করবে না। যতই চিল্লাক, নবী বলেন তার এই চিল্লানির আওয়াজ কেউ শুনবে না। কি ভয়াবহ অবস্থা শুরু হবে। 2 নাম্বার, তার কোমরের মধ্যে আসজাউল আকর নামক বিষাক্ত একটা অজগর সাপ, বুখারীর riwayate আছে, এই সাপটা তার কোমরে দেওয়া হবে। এত দূরে কামড় দিবে, একটা কামড় যখন বসায় দিবে 40 হাত 70 হাত মাটি নিচে চলে যাবে। আবার ওঠানো হবে, আবার যখন চুবল মারবে 70 হাত মাটি নিচে চলে যাবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত বান্দাকে আযাব দিতেই থাকবে। আল্লাহর নবী বলেন 3 নাম্বার আযাব হইল তার কবরের মধ্যে অন্ধকার কবরে জাহান্নামের আগুন, অন্ধকার এই জাহান্নামের আগুনে তাকে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনে বান্দা জ্বলতে থাকবে। এত আযাব, এত নির্যাতন, বান্দা যতই চিৎকার দিবে কেউ তাকে বাঁচাবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে সাবধান করে দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে সাবধান, মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ো না। তাহলে আমার ভাই, আল্লাহ বলেন মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না। যদি মুসলমান না হয়ে বিদায় হও, তাহলে হাদিসের বর্ণনায় কি ভয়াবহ শাস্তি আমাদের জন্য সামনে আছে একটু চিন্তা ফিকির করে দেখেন। আমরা কিন্তু প্রশ্নগুলি জানি, আউট হয়ে গেছে। মাদ্রাসার ছাত্ররা যখন একটা প্রশ্ন আউট হয়, চেষ্টা করে এই প্রশ্নটারে কত সুন্দর হুবহুনি লেখা যায়, 25-এর মধ্যে 25 পাওয়া যায়, এই চেষ্টা করে। যদি কোন রকম বুঝতে পারে যে হুজুরে এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে বেলাইছে, চেষ্টা করে। কিন্তু আমরা প্রশ্ন জানার পরেও কোনো চেষ্টা নাই। মন চাইলে নামাজ, মন চাইলে রোজা, মন চাইলে হজ, মন চাইলে যাকাত, পারলে দিলাম, না পারলে 4-5টা লুঙ্গি আর শাড়ি দিয়ে যাকাতের অবস্থা আছে। ঠিক কিনা জোরে কর? কিসের ঈমান, কিসের আমল, কি নিয়ে যাবেন আল্লাহর আদালতে? একটা বার হিসাব করেন, চিন্তা করে দেখেন আল্লাহর আদালতে দাঁড়ায় কি হিসাব আপনাকে দিতে হবে, কি দিবেন আপনি। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে আসতে হবে, ঘুরে ফিরে আমি আল্লাহর আদালতে এসে দাঁড়াইতে হবে। প্রত্যেকটা বান্দাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে, মা কাসাবা, যা তুমি অর্জন করছো, ওয়াহুম লা ইউজলামুন, জুলুম করা হবে না। এই জন্য আল্লাহকে ভয় করো, ঈমান আমল ঠিক করো, কবর দিকে রওনা হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।